আসসালামু আলাইকুম। যখন সমস্ত পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং প্রতিটি রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কেবল আপনার মায়ের দোয়াই আপনার ভাগ্যকে পরিবর্তন করে নতুন ইতিহাস লিখতে পারে। সূর্য তখন মাথার উপর আগুন হয়ে জ্বলছে, চারদিকে ধু ধু মরুভূমি, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটা তক্ত তলোয়ারের মতো শরীরে বিঁধছে। এই জনমানবহীন প্রান্তরে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছিল ইউসুফ। তার পেছনে ধাওয়া করছে একদল সশস্ত্র দস্যু, যাদের তলোয়ারের ঝিলিক মৃত্যুর বার্তা দিচ্ছে। ইউসুফের অপরাধ ছিল অতি সামান্য। সে এক অন্যায়ের প্রতিবাদ করেছিল, কিন্তু এই দুর্গম অঞ্চলে আইন চলে পেশি শক্তির। ইউসুফ জানত আজ তার রক্ষা পাওয়ার কোনো জাগতিক উপায় নেই। তার ঘোড়াটি ক্লান্তিতে ফেনা তুলছে, আর সামনেই এক বিশাল গিরিখাত, যেখানে একবার পা পিছলে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। জীবন মৃত্যুর এই মুখোমুখি দাঁড়িয়ে ইউসুফের মনে পড়ল আজ ভোরের সেই দৃশ্যটি। যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল, তার অন্ধ মা তার কপালে হাত রেখে থর থর করে কাঁপছিলেন। মা বলেছিলেন, বাবা ইউসুফ, তুই যে পথে যাচ্ছিস সেখানে মানুষের শত্রুতা আছে, কিন্তু আমার রবের রহমত তার চেয়েও বড়। আমি আজ তোর জন্য এমন এক দোয়া করেছি যা তোকে লোহার বর্মের চেয়েও বেশি সুরক্ষা দেবে। যা বাবা, আল্লাহ তোকে ফিরিয়ে আনবেন। ইউসুফ তখন হেসেছিল, ভেবেছিল জীর্ণ কুটিরে বসে থাকা এক অন্ধ মায়ের দোয়ার শক্তি এই আধুনিক তলোয়ারের সামনে কতটুকুই বা টিকবে। কিন্তু এখন যখন তলোয়ারের ডগা তার পিঠ ছুঁই ছুঁই, তখন সেই কথাগুলো তার কানে বজ্রের মতো বাজতে লাগল। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। ইউসুফের ঘোড়াটি গিরিখাতের একদম কিনারে এসে থমকে দাঁড়ালো। পেছনে দস্যুরা অট্টহাসি দিয়ে তলোয়ার উঁচিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে ধেয়ে আসলো এক বিশাল ধূলিঝড়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ অন্ধকারে ছেয়ে গেল, যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। দস্যুরা ভয়ে চিৎকার করে উঠল। তাদের ঘোড়াগুলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগল। ইউসুফ অনুভব করল কেউ যেন তার ঘোড়ার লাগাম ধরে অন্ধকারের মধ্য দিয়ে এক নিরাপদ সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছে। অথচ সেখানে কোনো মানুষ ছিল না। সে কেবল শুনতে পাচ্ছিল তার মায়ের সেই ফিসফিসানি কণ্ঠস্বর, আল্লাহ তোকে ফিরিয়ে আনবেন। ইউসুফ যখন সেই সবুজ উপত্যকায় চোখ মেলল, তার মনে হলো সে যেন এক জান্নাতি বাগানে এসে উপস্থিত হয়েছে। মরুভূমির সেই তপ্ত লু হাওয়া এখানে এসে শীতল মলয় হয়ে তার শরীর জুড়িয়ে দিচ্ছিল। কিন্তু এই প্রশান্তি দীর্ঘস্থায়ী হলো না। উপত্যকার চারপাশ উঁচু পাথুরে পাহাড় দিয়ে ঘেরা, যেখান থেকে বের হওয়ার কোনো দৃশ্যমান পথ নেই। ইউসুফ বুঝতে পারল সে এক মায়াবী বন্দিশালায় আটকে পড়েছে। তার কাছে কোনো খাবার নেই, নেই কোনো দিশা। সে তার ঘোড়াটিকে এক ঝর্ণার পাশে ছেড়ে দিয়ে পাথরের ওপর বসে পড়ল। তার মনে প্রশ্ন জাগল, মায়ের দোয়া কি তাকে কেবল মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এই নির্জনতায় তিলে তিলে মরার জন্য পৌঁছে দিয়েছে? ঠিক সেই মুহূর্তে পাহাড়ের এক গুহা থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ। তার পরনে শুভ্র পোশাক এবং হাতে একটি কাঠের লাঠি। বৃদ্ধের চোখ দুটো এমন উজ্জ্বল যে তার দিকে সরাসরি তাকানো দেয়। ইউসুফ ভয়ে পিছিয়ে যেতেই বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, ভয় পেও না যুবক, এই উপত্যকায় কেবল তারাই পৌঁছাতে পারে যাদের পেছনে কোনো পবিত্র আত্মার আর্জি থাকে। তুমি এখানে আসার যোগ্য হয়েছ কারণ তোমার মায়ের চোখের পানি আরশের মালিককে বিচলিত করেছে। ইউসুফ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে, আর আমি এখান থেকে বের হব কিভাবে? বৃদ্ধ হাসলেন, কিন্তু সে হাসিতে ছিল এক গভীর বিষণ্ণতা। তিনি বললেন, বের হওয়ার পথ তোমার সামনেই আছে, কিন্তু তা দেখতে হলে তোমাকে এমন এক পরীক্ষা দিতে হবে যেখানে তলোয়ার নয়, বরং তোমার ধৈর্য আর বিশ্বাসী হবে একমাত্র অস্ত্র। বৃদ্ধ ইউসুফকে পাহাড়ের এক অন্ধকার গুহার মুখে নিয়ে গেলেন। সেখানে মাটির নিচে এক বিশাল সিন্দুক রাখা ছিল, যা পাথরের শেকলে বাঁধা। বৃদ্ধ বললেন, এই সিন্দুকে আছে এক প্রাচীন জনপদের সম্পদ, যা দিয়ে তুমি তোমার পুরো বংশের দারিদ্র্য ঘুচিয়ে দিতে পারো। কিন্তু শর্ত হলো, এটি খুলতে হলে তোমাকে তোমার মায়ের সেই দোয়ার শক্তিকে অস্বীকার করতে হবে। তোমাকে বলতে হবে তুমি নিজের শক্তিতে এখানে এসেছো, মায়ের দোয়ার কোনো ভূমিকা নেই, তবেই এই শেকল ছিঁড়ে যাবে। ইউসুফের হৃৎপিণ্ড থমকে গেল। একদিকে অঢেল সম্পদ আর মুক্তির পথ, অন্যদিকে মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসার অমর্যাদা। তার মনে পড়ল মায়ের সেই জীর্ণ হাত দুটো, যা তার জন্য আসমানের দরজায় কড়া নাড়ে। ইউসুফের চোখের সামনে যেন ভেসে উঠল তার মায়ের ক্লান্ত মুখখানি। সে দীর্ঘস্বরে চিৎকার করে উঠল, কক্ষনো না, এই সম্পদের পাহাড়ের চেয়ে আমার মায়ের একটি ফোঁটা চোখের জল অনেক বেশি দামি। আমি যদি আজ আমার মায়ের দোয়াকে অস্বীকার করি, তবে আমি আমার রবকেই অস্বীকার করলাম। আমি নিঃস্ব হয়ে মরতে রাজি, কিন্তু বেঈমান হতে রাজি নই। ইউসুফের এই কথা শেষ হতেই এক বিকট শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল।
সেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন এবং সিন্দুকটি ধুলোয় মিশে গেল। কিন্তু অলৌকিকভাবে সেই গুহার অন্ধকার দেয়ালটি ফেটে এক বিশাল সুড়ঙ্গ তৈরি হলো, যেখান দিয়ে বাইরের চেনা আকাশ দেখা যাচ্ছিল। ইউসুফ বুঝতে পারল এটিই ছিল তার ঈমানের পরীক্ষা। মায়ের দোয়ার বরকত তাকে কেবল দস্যুদের হাত থেকেই বাঁচায়নি, বরং তার আত্মাকে লোভের অন্ধকার থেকেও মুক্ত করেছে। কিন্তু সুড়ঙ্গের ওপারে তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর দুঃসংবাদ, যা তাকে আবারও ভেঙে চুরমার করে দেওয়ার উপক্রম করল। সুড়ঙ্গের ওপারে যখন ইউসুফ পা রাখল, তার সামনে ভেসে উঠল নিজের চিরচেনা গ্রাম। কিন্তু সেই গ্রাম যেন আজ এক শ্মশানে পরিণত হয়েছে। সে দৌড়ে তার জীর্ণ কুটিরের সামনে গিয়ে থমকে দাঁড়ালো। দরজায় কোনো শব্দ নেই, উঠোনে সেই চেনা তুলসীতলার মতো পবিত্রতা নেই। প্রতিবেশীদের কাছ থেকে সে জানতে পারল দস্যুরা তাকে ধাওয়া করার পর গ্রামে ফিরে এসে তার বৃদ্ধা মায়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারা ভেবেছিল ইউসুফ কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। মা কিছুই বলেননি, কেবল নীরবে অশ্রু বিসর্জন দিয়েছেন। এখন তিনি শয্যাশায়ী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ইউসুফের পৃথিবীটা এক মুহূর্তে দুলে উঠল। সে কি তবে এই বরকত আর অলৌকিক রক্ষা পেল কেবল মায়ের এই করুণ দশা দেখার জন্য? ইউসুফ ঘরে ঢুকে দেখল মা এক কোণে পড়ে আছেন। তার সেই জ্যোতির্ময় চেহারা আজ ফ্যাকাশে, নিস্তেজ। ইউসুফ চিৎকার করে মায়ের পায়ে আছাড়ে পড়ল। মা, আমি ফিরে এসেছি, তোমার দোয়া আমাকে ফিরিয়ে এনেছে, কিন্তু তোমার এই দশা কেন? মা ক্ষীণ চোখে তাকালেন। তার ঠোঁট দুটো একটু কাঁপল। তিনি কোনো কথা বলতে পারলেন না, কেবল ইউসুফের মাথায় হাত রাখার চেষ্টা করলেন। কিন্তু তার সেই দুর্বল হাতটি মাঝপথেই ভেঙে পড়ল। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন কোনো ঔষধ আর এই বৃদ্ধাকে সুস্থ করতে পারবে না। ইউসুফের মনে হলো তার সমস্ত ঈমান যেন এক বিশাল পাহাড়ের নিচে চাপা পড়ে যাচ্ছে। সে ভাবল, হে আল্লাহ, আমি কি তবে আপনার পরীক্ষায় হেরে গেলাম? আমার মায়ের দোয়াই যদি আমার রক্ষা কবচ হয়, তবে আজ সেই দোয়া প্রদানকারী কেন মৃত্যুর দুয়ারে? সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। সে জায়নামাজে বসে ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে যেন রাতের নিস্তব্ধতা ফেটে যাচ্ছিল। সে বলতে লাগল, হে রব্বুল আলামিন, আপনি তো ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য আগুনকে শীতল করেছিলেন, ইউনুস আলাহিসাল্লামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। আমার মায়ের প্রতিটি ফোঁটা অশ্রু আপনার আরশকে কাঁপিয়েছে। আজ সেই মায়ের জীবন ভিক্ষা চাইছি না, কেবল আপনার কুদরতের এক ফোঁটা বরকত চাইছি, যা এই অসম্ভবকে সম্ভব করতে পারে। সেজবায় পড়ে ইউসুফ যখন শেষবারের মতো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ডাক দিল, তখন ঘরের ভেতরে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল। সেই সুগন্ধ কোনো পার্থিব ফুলের নয়, যেন জান্নাতের কোনো বাগান থেকে বয়ে আসা এক পবিত্র সমীরণ। হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখে ইউসুফের শরীর শিউরে উঠল। সে দেখল মায়ের শিয়রে রাখা সেই পুরনো মাটির পাত্রটি, যা খালি ছিল, সেটি এক অদ্ভুত নূরের আলোয় ভরে উঠেছে। মা, যিনি গত 3 দিন ধরে নড়াচড়া করতে পারছিলেন না, তিনি ধীরে ধীরে উঠে বসলেন। তার চোখের সেই অন্ধত্ব যেন এক নিমিষেই কেটে গেল। তিনি ইউসুফের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যেন তিনি কোনো গভীর ঘুম থেকে জেগে উঠেছেন। তিনি বললেন, বাবা ইউসুফ, কাঁদিস না। আমি স্বপ্নে দেখেছি এক নুরানি পুরুষ এসে আমাকে বলছেন, তোর সন্তানের ধৈর্যের পরীক্ষায় আল্লাহ খুশি হয়েছেন। এই পানিটুকু পান করলেই তোর সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে। ইউসুফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল মায়ের দোয়ার বরকত কেবল সন্তানকে রক্ষা করে না, বরং সন্তানের ত্যাগ আর সবর সেই মায়ের জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এই অলৌকিক সুস্থতা কি কেবল এক ব্যক্তিগত সুখের জন্য? না, সামনে অপেক্ষা করছিল এক বিশাল দায়িত্ব, যা পুরো জনপদকে বদলে দেবে। মায়ের সেই অলৌকিক আরোগ্য লাভের পর ইউসুফের কুটিরটি যেন এক আধ্যাত্মিক আলোর কেন্দ্রে পরিণত হল। যে জনপদটি একসময় খরা আর দারিদ্র্যে ধুঁকছিল, সেখানে হঠাৎ করেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করল। ইউসুফ তার সেই রহস্যময় উপত্যকা থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে মরুভূমির বুকে এক পরিত্যক্ত কুয়োর সন্ধান পেল, যা 100 বছর ধরে শুকনো ছিল। কিন্তু মায়ের মাথায় হাত রেখে দেওয়া এক বিশেষ দোয়ার পর ইউসুফ যখন সেই কুয়োর বালি সরালো, তখন সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো শীতল ও স্বচ্ছ পানির ধারা। এই পানি কেবল তৃষ্ণা মেটালো না, বরং সেই লোনা মাটিতে ফলিয়ে তুলল সোনার ফসল। মানুষ অবাক হয়ে দেখল ইউসুফের হাতে যা পড়ছে তাই বরকতে ভরে যাচ্ছে। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল এক নিষ্ঠাবান সন্তানের প্রতি তার রবের উপহার।
সেই দস্যু দল যারা একসময় ইউসুফকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই অলৌকিক পরিবর্তন দেখে ভয়ে আর বিস্ময়ে ইউসুফের কাছে ক্ষমা চাইতে এলো। তারা দেখল ইউসুফ কোনো প্রতিশোধ নিল না, বরং তার মায়ের শেখানো ক্ষমার আদর্শে তাদের বুকে টেনে নিল। ইউসুফ তাদের বলল, তোমরা তলোয়ার দিয়ে যা জয় করতে চেয়েছিলে তা আমি পেয়েছি কেবল আমার মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে। শক্তির দম্ভে যা অর্জিত হয় না, তা অর্জিত হয় আল্লাহর উপর ভরসা আর পিতামাতার সেবায়। দস্যুরা তাদের অস্ত্র ত্যাগ করে সেই জনপদের রক্ষক হয়ে দাঁড়াল। সেই রুক্ষ মরুভূমিটি এক সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হল, যেখানে কোনো নির্দিষ্ট দেশের নাম নেই, নেই কোনো আধুনিক জাঁকজমক, আছে কেবল ঈমান আর ভালোবাসার এক অটুট বন্ধন। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন সেই জনপদের এক শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল তার সেই বৃদ্ধা মা। মা এখন অনেক বৃদ্ধ, কিন্তু তার সেই দোয়ার হাত দুটো এখনও আগের মতোই শক্তিশালী। একদিন গোধূলি বেলায় যখন আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছে, মা ইউসুফকে কাছে ডাকলেন। তিনি ক্লান্ত স্বরে বললেন, বাবা ইউসুফ, আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু আমি খুশি যে তোকে আমি এক মহান রবের আশ্রয়ে রেখে যেতে পারছি। মনে রাখিস, এই দুনিয়াটা এক ধোঁকা। কেবল মায়ের সেবা আর আল্লাহর সন্তুষ্টি তোকে জান্নাতের সুউচ্চ মাকানে নিয়ে যাবে। মায়ের সেই শেষ কথাগুলো যখন বাতাসের সাথে মিশে গেল, তখন এক শান্তিতে মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো জনপদ স্তব্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের চোখে কোনো হাহাকার ছিল না, ছিল এক প্রশান্তির অশ্রু। গল্পের শেষে দাঁড়িয়ে আমরা এক মহান সত্যের মুখোমুখি হই। ইউসুফের কাহিনী আমাদের শেখায় যে যখন জাগতিক সমস্ত উপায় ব্যর্থ হয়, তখন মায়ের দোয়া এক অদৃশ্য সিঁড়ি হয়ে আমাদের আরশের সাথে যুক্ত করে। এটি কোনো রূপকথা নয়, এটি হলো সেই অমোঘ সত্য যা প্রতিটি মুমিনের হৃদয়ে স্পন্দিত হয়। যে সন্তান তার মায়ের পায়ের নিচে নিজের অহংকারকে বিসর্জন দেয়, আল্লাহ পুরো পৃথিবীকে তার পায়ের নিচে বিছিয়ে দেন। মায়ের দোয়ার বরকত কেবল একটি গল্প নয়, এটি একটি চিরন্তন আলোকবর্তিকা যা অন্ধকারতম রাতেও আমাদের পথ দেখায়। আজ আমরাও কি পারি না আমাদের মায়ের সেই জীর্ণ হাত দুটোর মূল্য বুঝতে? কারণ সেই হাতের একটি দোয়াই হতে পারে আমাদের ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র চাবিকাঠি।